গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে কটা জানো? 10:40 বেজে গেছে, 42। ঘুম থেকে উঠেছি তো অনেক ভোরে। রায়ানের স্কুল ছিল, যেরকম কালকে লাইভে বললাম, ব্লগে বললাম যে রায়ানের স্কুল ছিল। রায়ানকে গুছিয়ে গাছিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে নিচে তুলে দিয়ে এসে ঘুম, বিন্দাস ঘুম। এসে এত ঘুমিয়েছি যে মধুমিতার ছেলে উজান এসে বেল বাজিয়েছে, ঠাকুরের গ্লাস দিতে এসেছিলো। আমার অত গ্লাস নেই ঠাকুরকে যখন ভোগ দেবো। তো মধুমিতার কাছে আছে, দেখি মধুমিতা কটা পাঠাবে আমি জানি না। আর স্বর্ণার কাছেও আছে। মধুমিতা পাঠিয়ে দিয়েছিল, উজান এসে বেল বাজিয়ে বেচারা চলে গেছে। আমার তাও ঘুম ভাঙেনি, এমন ঘুমিয়েছি আমি আর মাম। তারপরে মধুমিতা ফোন করেছে। মধুমিতা ফোন করার পর আমি তো ফোনটা হ্যালো ঘুমের ঘরে বলছে তোমরা কি বাড়িতে নেই? ছেলে গেল, 2-3বার বেল বাজালো, ঠাকুরের ক্লাসটা নিয়ে পাঠিয়েছিলাম। আলাম আমি ঘুমাচ্ছি। বলছে ও আচ্ছা ঠিক আছে তুমি ঘুমাও। আলাম আমি যাচ্ছি কাজ সেরে। তো ওই আমি ঘুম থেকে উঠলাম। এখন আমি ব্লগ পোস্ট করিনি। এবার আমি আলাম না, আগে আমি ব্লগটা শুরু করি, তারপর আমি ব্লগটা পোস্ট করব। তো যাই হোক, এই সমস্ত করতে করতে তো বুঝতেই পারছো, মানে এই সমস্ত কি ঘুমোতেই আমার আজকে 12টা বেজে গেছে। তো যাই হোক, ভেবেইছিলাম একটু ঘুমোবো, কারণ না কালকে অনেক ভোরে উঠতে হবে। আর ঘুমের একটা প্রবলেম আমার যেহেতু চলছে, সব কটা ব্লগই আমি বলছি। তো উঠে আর আমি ক্যামেরাটা অন করিনি। উঠে ঝপাঝপ কাঁচকলাটা কেটেছি, আলুটা কেটেছি, কাঁচকলা আলুর তরকারি, আর ওইদিকে সর্ষে পোস্ত বেটে চিংড়ি মাছের ভাপা আমার করার ডান। ওইদিকে আমি ওই যে ভাতও বসিয়ে দিয়েছি এইবারে। আর আমাদের এই যে ভাত দেখতে পাচ্ছ প্লেটে, এই যে ভাত, আর ওই কড়াইয়ে বড় কড়াইয়ে ডিমের অমলেট করা আছে। ওই যে বড় কড়াইয়ে ডিমের অমলেট করা আছে। তো আমি আর মাম কালকে রাত্রে যেটুকু ভাত ভেজেছিলো, যেহেতু মাম খেয়ে নিল ম্যাগি, তো ওই ভাত দিয়ে আজকে ডিমের অমলেট দিয়ে আমার আর মামের টিফিন হয়ে যাবে। মঙ্গলে আসবে না, মঙ্গলে এলেও মঙ্গলকে ছাতু মুড়ি দিয়ে দিতাম। তো যাই হোক, মোটামুটি কাজ কমপ্লিট। মামও ওইদিকে অর্ধেক ডাস্টিং করে রেখেছিলো কালকে সন্ধ্যেবেলা, আজকে অর্ধেক ডাস্টিং করবে। এইবার আমি স্নান করে পুজোটা দেব, আর মধুমিতার ঘরে যাব গ্লাসগুলো আনতে। আর কালকে কি করবো এগুলো একটু বার করে রাখবো। তারপরে একটু আরেকটু টিপটপ করে গুছিয়ে গাছিয়ে রাখবো, ঝুড়িগুলো ঢুকিয়ে রাখবো। মানে অনেক লোকজন আসবে তো কালকে, বুঝতেই পারছো। ঘরটাকে যদি একটু পরিষ্কার না রাখি, এমনি পরিষ্কারই থাকে, কিন্তু আর একটু টিপটপ না রাখলে আমার নিজের একটা অস্বস্তি হয়। তো যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। আমি আগে ব্লগটা পোস্ট করিনি, তারপর আসছি। খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এটা কিন্তু হালকা করেই করেছি, রঙটা এরকম আসছে, কেন আসছে আমি জানি না। এটা কিন্তু হলুদ রঙেরই দেখতে হয়েছে, কেন এরকম লাল লাল আসছে জানি না। আর এই যে এটা একটু লাল লালই হয়েছে, এটা একটু কালার লঙ্কার গুঁড়ো দিয়েছি, বাট এটা কেন এরকম আসছে আমি বুঝতে পারছি না। রঙটা দেখ, রঙটা পুরো লাল আসছে, রঙটা অ্যাকচুয়ালি হলুদ। যাই হোক, এই হচ্ছে রান্না। আর ওইদিকে ভাতও মার ধরতে দিয়ে দিয়েছে। আমার আর মামের তো খাওয়া হয়ে গেছে, ভাত আর ডিমের অমলেট। এই যে এবার এই ভাতের মারটা তুলে যাবো স্নানে। ওই দেখো কটা বাজে, 11:10। আর মধুমিতার ছেলে এসে গ্লাস দিয়ে গেছে। আমরা খেতে এই যে গ্লাস দিয়ে গেছে, একটা গ্লাস। এবার স্বর্ণাকে ফোন করে বললাম কটা গ্লাস আছে স্বর্ণা বার করুক, তারপর স্বর্ণার ঘর থেকে নিয়ে আসবো। তার আগে আমি স্নানটা করে নিই। চলো, এসেছে। ওমা চলে গেল ওই ঘরে। দেখ কে এসেছে, দেখেছে কেমন দুষ্টু হয়েছে। আর এই যে গল্প করছি এখন আমরা। রান্না হয়ে গেছে তোমার? সেদ্ধ ভাত খেয়ে থাকো। একার জন্য কি করবো? আর বিকেলে তো আমি এখানে তো লুচি সুজি দেবই, তোমার আর কিছু হবে না। এই যে আরেকজন দেখো দৌড়দৌড়ি করছে দিদির সাথে। মা চলে গেল, ও দুষ্টুমি করছে শুধু, সবাই দেখতে পাচ্ছে। মা খুব দুষ্টু হয়ে গেছে, মুখটা কেমন করছে জাস্ট দেখো। এই মাম্মাম, তুমি কিন্তু একবার হাই বলছো না কাউকে, দেখো পাত্তাই দেয় না এখন। দেখেছো? দেখো কি করছে তোমরা দেখো। গান চলছিল, গান বন্ধ হয়ে গেছে বলে এরকম করছে। গান না, রাইমস। ওই দেখো 1:45 বাজে। স্নান করে বেরিয়ে পুজো দিলাম আগে তাড়াহুড়ো করে, মেশিন চালালাম কাচার জন্য। আর এই যে রায়ানকে খেতে দিয়ে দিয়েছি। রায়ান তো বেচারা একটা স্যান্ডউইচ নিয়ে গেছিলো শুধু, কিন্তু 9টার সময় টিফিন মানে ব্রেক ওদের হয়ে যায়, তো ওকে তো 9:30। তো যাই হোক, ওকে তো দিয়ে দিলাম তাড়াতাড়ি। কী করব, কাজ করতে করতে স্বর্ণার গ্লাসগুলো দিল, আরও কটা থালা দিল, ওগুলো মাজলাম।
দিচ্ছি মাজলাম বাসনপত্রগুলো। বাথরুম পরিষ্কার করতে 1 ঘন্টা সময় লেগেছে আজকে আমার। স্নান করতে গিয়ে 1 ঘন্টাই লোকটা দিয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে লোকজন এলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, আমি থাকি ন্যাচারালি পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে আরেকটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দরকার হয়। তো যাই হোক, আমাদের রবিবার করে ওর বাবাই সমস্তগুলো করে, কিন্তু যেহেতু রবিবার কালকে তো আটকে গেছি, আজকেই করতে হবে, তার জন্য ওর বাবা তো আজকে নিয়ে আমাকেই করতে হলো। তো যাই হোক, এই যে রায়নকে খেতে দিয়েছি, রায়ন খেয়ে নিক। আমি আর মাম তো ভাত খেয়েছি 10:30 পৌনে 11টা নাগাদ, আমি আর মাম পরে খেলেও হবে। পুজোও দেওয়া হয়ে গেছে, মাম গেছে স্নানে, মাম আবার শ্যাম্পু করবে, দেরি হবে মামের। তারপরে খেয়ে উঠে মাম চুল শুকিয়ে আবার রায়নকে নিয়ে যাবে বিয়েতে পড়তে দিতে, কারণ রায়নের আজকে পড়া, বৌদি বলেছে কামাই করা যাবে না, দিয়ে যাবে। ও বুবু আজকে চলে আসবে, বুবুর সাথে চলে আসবে। বৌদি একটা কাজে আটকে গেছে, তাই আজকে আসতে পারছে না, বৌদি কালকে ভোরবেলা চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এই দিকটা সেরে নিই। ঠাকুরের দিকে মোটামুটি গোছগাছ হয়ে গেছে, শুধু মঙ্গলা এলে বাসনগুলো তুলে একটা জায়গায় রাখবো, রেখে নিচটা ভালো করে মঙ্গলাকে দিয়ে মোছাতে হবে। বিকেল থেকে তো বুঝতেই পারছো প্রচুর কাজের চাপ রয়েছে, আর এখনও কাজের চাপ ছিল, তাই সেভাবে আর ওই স্বর্ণাকে পুচকুকে দেখানোর পর ওরা এসে চলে গেছে। অভিস্মিত এসেছিল, আমি সেটাও ব্লক করতে পারিনি, আমি বাথরুমে ছিলাম। তার মানে অভিস্মিত ঢুকেছে, আমি বাথরুমে ঢুকে গেছি স্নানে, আর বাথরুম পরিষ্কার করতে গিয়ে আমার এতটা টাইম চলে গেছে। তো ওরা এলো কিছুই দেখাতে পারলাম না। তো যাই হোক, কিছু করার থাকে না, কাজ তো থাকবেই। তো চলো আমি এখন রায়নকে একটু খেতে দিয়ে নিই, ওপর ঝোল লাগবে, চিংড়ি মাছের গ্রেভি লাগবে, দিয়ে কাঁচাগুলো মেলে তারপর আমি আর মাম খেতে বসে পরে আসছি। বসে গেছি খেতে, এই যে আমি আর এই যে মাম। রায়ন একটু রেস্ট নিচ্ছে, এরপর তো মাম বেরোবে। জামা কাপড় সমস্ত মেলা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। ওই দেখো বাজে কটা দেখেছো, 2:30 বেজে গেছে, প্রায় 35-এর কাছাকাছি। প্রচণ্ড খিদে পেয়েছে, চলো লাঞ্চটা সেরে নিই, পরে আবার আসছি। ভাই বোন এখন পড়তে যাচ্ছে, আমি একটু শুয়ে রয়েছি। মঙ্গলা আসলে উঠতে হবে, ওই জন্য আমরা এখন একটু শুয়ে থাকি। তোরা ইয়ে করে আয়, দিয়ে আয়। এই যে মাম তাহলে মনে আছে তো 100 টাকা দিয়ে কি বলবি অটোকাউকে? খুচরো নিয়ে নাকি বাবা রে, 4টে বাজে প্রায়। গুড ইভিনিং সবাইকে। বাজে এখন 5:20। আমি তো রায়নরা চলে যাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। মঙ্গলা তো আসার কথা ছিল 4:30, তো যথারীতি 4:30 সময় বেল বেজেছে। সেটা পরে উঠে দেখলাম 4:30 বাজেছে তখন। তো আমি ধপ করে উঠে আমি ভেবেছি মঙ্গলাই এসছি, আমি দাঁড়াও আসছি। আমার দরজা খুলে আমি পুরো সারপ্রাইজ, আমার বর আর আমার শাশুড়ি চলে এসেছে। এত তাড়াতাড়ি আসার কথা ছিল না, যাই হোক চলে এসছে। ও বলেছিল 5:30টার মধ্যে ঢুকবে। তো ঘুমটা তো ভেঙে গেল, চটকে গেল পুরো ঘুম, মাথা তো পুরো ধরে রয়েছে, যেটা আমার হয় সব সময়ের জন্যই। তো যাই হোক, কিছু করার নেই। তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করলাম, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। ও আলনাটাকে ছাদে দিয়ে এলো, ও সমস্ত বাজার করে এনেছে, সেই সমস্ত বাজারপত্রগুলোকে এনে এখানে রাখলো। তারপরে মঙ্গলাও চলে এসছে, মঙ্গলাও ওইদিকে ঘর ঝাড় দিচ্ছে। মঙ্গলা ভালো করে আমাকে গ্যাস ওইদিকে পুরো পরিষ্কার করে দিয়েছে, সব জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছে, আঁশের জিনিসপত্র সব, নিরামিষের জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। গঙ্গা জল ছিটিয়ে দেবে। এবার আমি জামা কাপড় ছেড়ে আমি আগে করব, লাইভটা করব একটু রেডি হয়ে, তারপর এসি চালিয়ে ময়দা মেখে ঠান্ডা মাথায় ঠাকুরের রান্না করব। মঙ্গলাকে ঘরটা মুছে বেরিয়ে যাক, তারপর সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট একটু ক্যামেরাটা অন করে এই জিনিসগুলো হয়েছে সেটা বলে দিলাম তোমাদেরকে। তো যাই হোক, এই আরেকজন, আর মা ওই ঘরে আছে, এই যে আরেকজন, আর মঙ্গলা ওইদিকে ওই যে কাজ করছে মঙ্গলা। তো এই হচ্ছে ব্যাপার। চলো বাদবাকিগুলো পরে দেখিয়ে দিচ্ছি। আমি আগে নিজে ফ্রেশ হয়ে ধোয়া জামা কাপড় পরে লাইভটা করে তারপরে আমি আজকে ভোগের প্রিপারেশনে আসবো। চলো পরে আসছি আবার। চলো বাজে এখন 6:10। আমি এবার একটু লাইভে বসি, রেডি হয়ে গেছি, অনেক দেরি হয়ে গেল। লাইভটা করে নিই, তারপরে ঠাকুরের ভোগে সরঞ্জাম করব। লাইভটা আমি করে নিই আগে, 6:10 বাজে। লাইভটা এবার না শুরু করলে প্রচুর দেরি হয়ে যাবে। চলো লাইভটা করে নিই, পরে আসছি। এই যে মাই রান্না করছে, আমি এদিকে জাস্ট একটু জোগাড় করছি। এই যে ময়দাটা মাখা হয়নি, ময়দাটা মাখা হবে, আর ওইদিকে সুজি হচ্ছে। আজকে সুজি আর এটাই দেওয়া হবে ঠাকুরকে, লুচি। জল রেডি তো, এই তো জল বাটিতে রেডি। এই হচ্ছে ব্যাপার।
সুজি হয়ে গেছে, এখানে লুচি হচ্ছে, এই যে মা লুচি করছে, এই যে মা 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 এখানে লুচি করছে, আরো অনেক বাকি। এটা কি পুরো ফুল হবে? ও এখন এতগুলো হবে, এতগুলো হবে। আর এই যে ঠাম এখানে কাটছে, হচ্ছে কি কাটছো ঠাম? ও এগুলো এগুলো কি সব কেটে নেবে আজকে রাত্রিবেলা? ও এগুলো সব কাটা হবে। আর ওখানে তো লুচি হচ্ছে, এটা তো হয়ে গেছে, এটার তো আর কোনো কাজ নেই। দেওয়া হচ্ছে এখন এই যে ভোগ, এই যে জগন্নাথ। আমার ঠাকুরমশাই বসে রয়েছে ওখানে পুজো টুজো দিয়ে, আর আমরা এই যে আরেকজন চলে এসছে, এই যে হ্যালো বলো, এই যে বডি বিল্ডার হ্যালো বলো। এই আমার বড় জিজ্ঞাসা করছে কোন ক্লাসে পড়ো? কোন ক্লাস? এই বুবু তোকে বলছে কোন ক্লাসে পড়ো? আসো আসো আসো, এই তো তুমি এসো 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 এসো, বসো। হ্যাঁ হ্যাঁ বসো বসো। দাদা এলো না? তা আসবে না? আচ্ছা ঠিক আছে, বসো বসো। সবজি কাটছি কালকে সব, এই হচ্ছে ব্যাপার। বাজে কটা? বাজে 10টা। এই সবজি যদি কালকে সকালে কাটা আরম্ভ হতো তাহলে হয়ে গেছিল, তাহলে আর আমার হয়ে গেছিল 12টা বেজে। আন্টি নেবে দাও। না না, আমি শুধু ওদের তিনজনকে দেখছি, মানে রায়ানেরও মাথাটা গেছে নষ্ট হয়ে। কেন? আমি আমি ফোন করছি আঙ্কেলকে, আমি ফোন করছি এক্ষুনি আঙ্কেলকে। ফোন করবো? ব্যাস, আমি তো আসলে আমি আগে কমপ্লেনটা করবো, তাহলে চুপচাপ বসে থাক। তোর ব্যাপারটা কি? এই কি বলে ও? ছোটবেলায় টেবিলের তলা, খাটের তলা, এগুলো ঠান্ডা লাগছে তোমার? বন্ধ করে দেবো তাহলে এসিটা কিছুক্ষণ? বাজে 11টা বাজে 5। এটা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি আর ব্লগ করিনি, আমি এদিকে কাজ করছিলাম। আর ওইদিকে স্বর্ণা খাচ্ছে। স্বর্ণা যা লাগবে নিয়ে নিয়েছো তো? চলো এবার একটু খেয়ে নি। আর এইকে দেখো, কিছু বলবেন? কি হলো? কি হলো? কে বকেছে? ভয় পেয়েছ? চলো আমরাও খেয়ে নিই এবার। হ্যাঁ 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 কালকে আবার। হ্যাঁ হ্যাঁ 11:30 বাজে, আমি এখনো গুড নাইট পোস্ট পর্যন্ত করিনি। যাই হোক, কাজের কি আর শেষ আছে? কাজের শেষ নেই, কাজ করতে করতেই অস্থির। তো যাই হোক, অনেককে সবাই মিলে হেল্প করাতে তাড়াতাড়ি হলো ব্যাপারটা, নাহলে তো একা করলে হয়ে গেছিলো। অল্প অল্প হয় ঠিক আছে, তো অনেক অ্যারেঞ্জমেন্ট, প্রচুর জিনিস, তো কী আর করা যাবে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। কালকের ব্লগ কিন্তু মিস করো না। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।